আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকের ক্লাসটা আমরা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে লোকাল এসইও। সো লোকাল এসইওর আদ্যপান্ত সম্পর্কে জানবো। সো পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আপনারা শেষ করবেন এবং শেষের দিকে ইনশাআল্লাহ সবারই প্রশ্ন নিব। শেষের দিকে সবারই কথা শুনবো এবং কার কোথায় কি প্রবলেম হবে সবগুলো কথাই আমরা শুনবো। সো চলেন আর কাল বিলম্ব না করে আমরা সরাসরি আজকে ক্লাসের মূল পর্বে চলে যাই। সো স্ক্রিনটা শেয়ারে চলে যাব অ্যান্ড দেন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইও নিয়ে কথা বলা যাক। লোকাল এসইওটা কি? লোকাল এসইও হলো এক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লোকাল এসইওটা হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা একটা স্পেসিফিক বিজনেসকে কোনো একটা স্পেসিফিক এরিয়ার জন্য র্যাঙ্কিং করে নিয়ে আসে। লোকাল এসইওটা হচ্ছে এমন এক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা কোনো একটা স্পেসিফিক বিজনেসকে, কোনো একটা স্পেসিফিক ব্যবসা, যেটা ছোট হোক বা বড় হোক, কোনো একটা ব্যবসাকে র্যাঙ্ক করে নিয়ে আসে। এটাই হচ্ছে মূলত লোকাল এসইও। আমরা জানি এসইও করার জন্য ওয়েবসাইটের দরকার হয়, বাট এখানে আমি বলতেছি স্পেসিফিক একটা বিজনেস, কোনো স্পেসিফিক একটা ব্যবসা। তার মানে এক্ষেত্রে ওয়েবসাইট না থাকলেও চলবে, এক্ষেত্রে ওয়েবসাইট না হলেও সমস্যা হবে না, আমরা এসইওটা করতে পারবো। এখন র্যাঙ্ক বলতে কি বোঝায়? আপনার বিজনেস নিয়ে, আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু লিখে যখন কেউ গুগলে সার্চ করে, তখন যেন আপনার বিজনেসটাকে অ্যাটলিস্ট তারা 3 নম্বর পজিশনে দেখতে পারে। দ্যাট ইজ র্যাঙ্ক। র্যাঙ্ক জিনিসটা আমরা বুঝতে পেরেছি। গুগলে যখন আপনার ব্যবসা নিয়ে কেউ সার্চ করবে বা আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু লিখে যখন কেউ সার্চ করবে, তখন আপনার বিজনেসটাকে যেন তারা ফার্স্ট পেজের অন্তত 3 নম্বর পজিশনে দেখতে পারে। ফার্স্ট পজিশন হলে ভেরি গুড, আর যদি সেকেন্ড পজিশন বা থার্ড পজিশন হয় কোনো সমস্যা নেই। মেইন এসইও বা ইন্টারন্যাশনাল এসইও এর ক্ষেত্রে একটা বিজনেসকে বা একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে রাখতে হয়, বাট লোকাল এসইওর ক্ষেত্রে ফার্স্ট পেজের অ্যাটলিস্ট 3 পজিশনে রাখতে হবে। এখন কথা হচ্ছে লোকাল এসইও, লোকাল এসইওটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে জিএমবি, আরেকটা হচ্ছে লোকাল ওয়েবসাইট। লোকাল এসইওটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে জিএমবি আরেকটা হচ্ছে লোকাল ওয়েবসাইট। জিএমবি এর মানে কি? জিএমবির মানে হচ্ছে গুগল মাই বিজনেস। জিএমবির মানে হচ্ছে গুগল মাই বিজনেস। আর লোকাল ওয়েবসাইট হচ্ছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোন একটা ওয়েবসাইট। এটা বোঝার জন্য, এই জিনিসটাকে বোঝার জন্য চলুন গুগলে গিয়ে আমরা একটু সার্চ করে আসি। ধরেন আপনি খুব বেশি ক্ষুধার্ত, গুগলে আসলেন, এসে লিখলেন যে গুগল আই এম এইচ ইউ এন, আচ্ছা আই এম এইচ ইউ এন জি আর ওয়াই, আই এম হাংরি। গুগলকে এসে বললেন গুগল আমি হাংরি। তাহলে গুগল কি আপনার কথাটা বুঝতে পারলো? গুগল আপনাকে দেখেন কিছু ইনফরমেশন দিল, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের কিছু আইডিয়া দিল, তাই না? বিজনেস নিয়ে কিছু ইনফরমেশন দিল, কিন্তু গুগল কিন্তু আপনি যে ক্ষুধার্ত এটা বুঝলো না। কিন্তু আপনি যদি সার্চ বারে গিয়ে লেখেন, গুগলের মতো সার্চ ইঞ্জিনে গিয়ে যদি লেখেন আমি ক্ষুধার্ত এই জন্য নিয়ার মি রেস্টুরেন্ট, নিয়ার মি রেস্টুরেন্ট, গুগলে যখন আপনি গিয়ে সার্চ করলেন নিয়ার মি রেস্টুরেন্ট, তখন দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে যে এক্সাক্ট লোকেশনটাতে আছি, হাড়িবাড়ি, খুব কাছাকাছি, 2 মিনিট লাগবে না হেঁটে যেতে আমার। তারপরে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান, দেন মায়ের দোয়া হোটেল, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে বা 2 মিনিট সময় লাগবে এই হোটেলগুলোতে যেতে। আমি এখানে যে সার্চ করেছি, কি লিখে সার্চ করেছি? নিয়ার মি, নিয়ার মি রেস্টুরেন্ট।
তাহলে এখানে নিয়ার মি যে ইনফরমেশনটা, এই যে নিয়ার মি যে কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি, যে শব্দটা, যে শব্দদ্বয় ব্যবহার করেছি, এটা মূলত লোকাল এসইওর একটা সার্চ কুইরি। তো এখানে যেই অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে জিএমবি বলা হয়। জিএমবি, গুগল বিজনেস, গুগল মাই বিজনেস। জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস। আপনি একটাতে যদি ক্লিক করেন, সাপোজ আপনি এটাতে ক্লিক করলেন, কিছু ইনফরমেশন দেখতে পাবেন, হাড়িবাড়ির কিছু ইনফরমেশন, বিজনেসের নাম, বিজনেসের কিছু ছবি, ব্যবসা প্রতিষ্ঠানের একটা এক্সাক্ট লোকেশন, আরও কিছু ইনফরমেশন, যেমন ফোন নাম্বার অ্যাড করা, কত ঘন্টার সময় ওপেন থাকে, কোনো একটা ওয়েবসাইট থাকলে সেটা নিয়ে আসা, এই টাইপের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনি যেহেতু হাংরি বা ক্ষুধার্ত, আপনার কাছাকাছি যে রেস্টুরেন্টটা আছে আপনি সেখানটাতেই সবার আগে যাবেন। তাহলে জিএমবি জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। জিএমবি জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এখন জিএমবি এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? জিএমবির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, অর্থাৎ গুগল মাই বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে বিজনেস নেম, BUSINESS, বিজনেস নেম। যেমন এখানে এই যে একটা বিজনেস নেম, এই বিজনেস নেমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস। তৃতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বিজনেস ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, জিএমবি এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার। এই তিনটা ইনফরমেশন হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার ব্যবসাটাকে এসইও করে 3 নম্বর পজিশনেও নিয়ে আসতে চান বা 1 নম্বর পজিশনে আনতে চান। সেক্ষেত্রে এই তিনটা ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুগল মাই বিজনেসের ক্ষেত্রে। ইভেন দ্যাট যদি আপনি ওয়েবসাইটের ক্ষেত্রেও লোকাল এসইওটা করেন, যদি আপনি ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করেন, সেক্ষেত্রেও আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং ব্যবসা প্রতিষ্ঠানের ফোন নাম্বার। এই তিনটাকে বলা হয় লোকাল এসইওর প্রাণ। এই তিনটাকে কি বলা হয়? লোকাল এসইওর জন্য এই তিনটা ইনফরমেশনকে বলা হয় লোকাল এসইওর প্রাণ। এখন লোকাল এসইও এটা কিসের উপরে ডিপেন্ড করে? লোকাল এসইওটা ডিপেন্ড করে মূলত কোনো একটা সার্চ কুইরির উপর। কিসের উপর? লোকাল এসইওটা ডিপেন্ড করে কোনো একটা সার্চ কুইরির উপর। মানে সার্চ ইঞ্জিনে গিয়ে মানুষ কি লিখে সার্চ করবে, ওই যে ইন্টেনশনটা, ওই যে ওয়ার্ডগুলো, সেগুলোই হচ্ছে সার্চ কুইরি পারসন বা সার্চ কুইরি ইনফরমেশন। গুগলে যখন একজন ইউজার গিয়ে সার্চ করবে এবং তার যখন কোনো একটা ইন্টেনশন থাকবে, তার সবচাইতে কাছের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানকে খুঁজে পাবার বা সবচাইতে কাছের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশন খুঁজে পাবার বা সবচেয়ে কাছের কোনো একটা বিজনেস সার্ভিস নেওয়ার জন্য এই ইন্টেনশনটা নিয়ে যখন গুগলে সার্চ করে, যেমন আপনি গুগলে আসলেন, লিখলেন এখানে নিয়ার মি, নিয়ার মি কি? নিয়ার মি পোস্ট অফিস। তাহলে আপনি এই জায়গায় যে কুইরিটা দিয়েছেন, যে কিওয়ার্ডগুলো দিয়েছেন, এই কিওয়ার্ডগুলো আপনি দিয়েছেন, সো আপনি হচ্ছে সার্চ কুইরি পারসন। আর এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন এগুলো হচ্ছে লোকাল এসইওর গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, সার্চ কুইরি।
আপনার ইন্টেনশনটা হচ্ছে আপনার কাছাকাছি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, আপনার কাছাকাছি আপনি যেটা সার্চ করছেন, যে সার্ভিসটা সার্চ করছেন সেটা আছে কিনা। এটা হতে পারে কোনো বিজনেস সেন্টার, কোনো সার্ভিস সেন্টার, কোনো শপ, কোনো রেস্টুরেন্ট, অথবা কোনো ফিলিং স্টেশন, সেটা যেটাই হোক। তাহলে আমরা সার্চ কুইরি যে বিষয়টা, এটা আমরা বুঝতে পারলাম। যে ব্যক্তি সার্চ করবে সে ব্যক্তিটাই হচ্ছে সার্চ কুইরি পারসন। আপনি আবুল ফজল শিকদার ভাই, আমাদের এখানে সাপোজ আবুল ফজল শিকদার ভাই গিয়েছে কোনো একটা জায়গায় বেড়াতে, হঠাৎই তার ফোনে সমস্যা, তার ফোনে কোনো একটা সমস্যা দেখা দিল। এখন আবুল ফজল শিকদার ভাই জানে না মোবাইল সার্ভিসিং সেন্টারের দোকান কোথায় আছে বা ফোন রিপেয়ার সেন্টার কোথায় আছে, এই শপটা কোথায় আছে আবুল ফজল ভাই জানে না। তো সেক্ষেত্রে আবুল ফজল ভাই গুগলে গিয়ে সার্চ করলো নিয়ার মি মোবাইল ফোন রিপেয়ার সেন্টার বা মোবাইল সার্ভিসিং সেন্টার। এই জিনিসটা যখন আবুল ফজল ভাই লিখে সার্চ করলো, সাথে সাথে ওই স্পেসিফিক লোকেশনটার মধ্যে, ওই স্পেসিফিক জায়গার মধ্যে যেই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে সেটাই কিন্তু আবুল ফজল ভাই দেখতে পারবে খুব সহজে। তো চলুন আমরা একটু দেখি। যেমন ধরেন আমি এই জায়গায় লিখলাম নিয়ার মি ব্যাংক। আমি জানি না আশপাশে কোথায় ব্যাংক আছে, বাট আমি লিখলাম নিয়ার মি ব্যাংক। নিয়ার মি ব্যাংক লেখার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, এবং যে ইনফরমেশনগুলো আসছে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমার খুব কাছাকাছি। ইউনিয়ন ব্যাংক এটিএম বুথ, আমি জানতাম না এটিএম বুথ কোথায় আছে, বাট এখন আমার লোকেশনটা দেখাচ্ছে ইউনিয়ন ব্যাংকটা হচ্ছে এই যে এই জায়গায়, এইখানটাতে খুব কাছাকাছি। আমি যদি এদিক থেকে বেরোই, এই যে এদিক থেকে যদি বেরোই, তাহলে এখানে এখানে খুব কাছাকাছি চলে আসবো ইউনিয়ন ব্যাংকে। সবাই কি বুঝতে পেরেছেন? আইএফআইসি ব্যাংক লিমিটেড খুব কাছাকাছি। ডিরেকশন এখানটাতে ক্লিক করলে আমি সরাসরি আইএফআইসি ব্যাংকে কিভাবে যাব, কতটুকু সময় লাগবে সবকিছু গুগল আমাকে বলে দিবে। ইসলামী ব্যাংক এটিএম বুথ কাছাকাছি কতটুকু দূরে আছে, ডিরেকশনস এই বাটনে ক্লিক করার সাথে সাথে কি তাদের এখানটাতে আমরা যেতে পারবো, আমাকে লোকেশনগুলো দিবে। সো যেটা বলছিলাম, আবুল ফজল ভাই কোন একটা জায়গায় বেড়াতে গিয়ে মোবাইল নষ্ট হয়ে গেছে, এখন মোবাইল ঠিক করবে, এজন্য গুগলে গিয়ে সার্চ করেছে নিয়ার মি মোবাইল রিপেয়ার সেন্টার। সো আবুল ফজল ভাই সেই স্টেশনে গেল এবং সেখান থেকে গিয়ে ফোনটা ঠিক করে আনলো। বা আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আপনার আশপাশে নিয়ার মি লিখে সার্চ করবেন, নিয়ার মি ল্যাপটপ রিপেয়ার শপ, এটা লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনি সেই এক্সাক্ট লোকেশনটা আপনি পেয়ে যাবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি তো লোকাল এসইওটা মূলত কি। আর এটা হচ্ছে একটা জিএমবি, মানে গুগল মাই বিজনেস, জিএমবি গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এনএপি, নেপ মানে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করলে আমি সমস্ত কিছু জানতে পারবো। দেখেন এই জায়গায় যখন আমি ধরলাম তখন কি ইউনিয়ন ব্যাংক এটিএম বুথ,
এটা নাম, এখানে এক্স্যাক্টলি একটা অ্যাড্রেস 22 টঙ্গী কলেজ রোড, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। বিস্তারিত জানার জন্য যখন এটার উপরে ক্লিক করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন ব্যাংক এটিএম বুথ, কিছুটা ইমেজ দেখা যাচ্ছে ব্যাংকের এখানে, কোন জায়গায় কিভাবে আছে, কিছু ফটো আছে, 12টার উপরে ফটো তারা অ্যাড করেছে। পাশাপাশি যদি একটু নিচের দিকে যাই, অ্যাড্রেসটা দেওয়া আছে খুব চমৎকার করে এবং ওপেনিং টাইম এই পর্যন্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। সো এটা একটা সঠিক লোকাল এসইও করেই করা হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? তো এখন কথা হচ্ছে জিএমবি-তে আমরা নিচের দিকে আসলে এই যে অ্যাড এ ওয়েবসাইট, চাইলেই কিন্তু এখানে ওয়েবসাইট অ্যাড করা যায়। তো এটা যে এসইও করলাম বা এটা যে এখানে এসইও করা হয়েছে বা এই জিএমবি-তে, এটা আসলে কি কোনো ওয়েবসাইট? এটা কি কোনো ওয়েবসাইট? এটা কোনো ওয়েবসাইট না, কিন্তু তবুও মানুষ গুগলে আসলে ওয়েবসাইটে যা যা ইনফরমেশন পাবে সমস্ত ইনফরমেশন আপনার এখান থেকে পেয়ে যাবে। এখন লোকাল এসইও করার বেশ কিছু স্টেপ আছে। লোকাল এসইও করার জন্য বেশ কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট অফ অল, জিএমবি অথবা ওয়েবসাইট, একটা হচ্ছে জিএমবি গুগল মাই বিজনেস থেকে লোকাল এসইও করে দেওয়া, আরেকটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট দিলে সেখান থেকে আপনাকে লোকাল এসইও করে দেওয়া। আজকে আমরা জিএমবি অপটিমাইজেশনটা ঠিকভাবে শিখব। এখন কথা হচ্ছে জিএমবি করার জন্য কি দরকার, বা আপনাকে কি কি শিখতে হবে লোকাল এসইওটা করার জন্য? জিএমবি অপটিমাইজেশনটা শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করাটা শিখতে হবে, কন্টেন্ট কিভাবে দিতে হয় এবং সেটাকে ওয়ান পেজ অপটিমাইজ কিভাবে করতে হবে, এখানে কিছু টেকনিক্যাল এসইও শিখতে হবে, বেকলিংস, আবার এক্সট্রা স্কিল হচ্ছে সাইট অডিট করা, কম্পিটিটর অ্যানালাইসিস করা। তো জিএমবি অপটিমাইজেশন করার জন্য আমাদের কি করা দরকার, আর ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি ইনফরমেশন নেওয়া দরকার, বা কোন একটা ক্লায়েন্ট আপনাকে কি বলবে, কাজটা কিভাবে বলে দিবে, একটা ক্লায়েন্ট আপনাকে এসে কি বলতে পারে, বা কি কি অ্যাক্সেস দরকার ক্লায়েন্টের, বা আপনাকে কোনো প্রশ্ন করতে পারে, মানে একটা ক্লায়েন্টের জন্য কেন জিএমবিটা ইম্পর্টেন্ট। দেখেন ম্যাক্সিমাম মানুষ মার্কেট প্লেস থেকে কেন কাজ করতে, মানে কাজ পায় না, অনেকেই কাজ পায় না, কেন পায় না, মানে কাজ জানে কিন্তু কাজ পায় না। না পাওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্টকে সে বোঝাতে পারে না। এখন একটা ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে জিএমবি বা লোকাল এসইওটা আমার কেন দরকার, আপনি যদি প্রপারভাবে তাকে অ্যান্সার না দিতে পারেন, আপনার অ্যান্সারে সে যদি সন্তুষ্ট না হয় আপনাকে কাজ দিবে? আপনাকে সে প্রশ্ন করলো লোকাল এসইওটা কেন দরকার, বা লোকাল এসইও করলে কি লাভ, লোকাল এসইওটা করলে আমার কি লাভ হবে, তো বলুন তো আপনারা। ক্লায়েন্ট কোনো প্রশ্ন করলো আর আমি সেটার অ্যান্সার করতে পারলাম না, লোকাল এসইও জিনিসটা কি, লোকাল এসইওটা কেন দরকার, এটার ইম্পর্টেন্সটা কি, এটা আমরা কেউ জানি না, বা আমরা কোনো ক্লায়েন্টকে এটা ক্লিয়ার করতে পারলাম না কনসেপ্টটা, ক্লায়েন্ট কি আপনাকে কোনো কাজ দিবে? সম্ভব? সম্ভব না। তাহলে চলুন আমাদেরকে বুঝতে হবে লোকাল এসইওটা কি বা কেন ইম্পর্টেন্ট, এই পুরো ব্যাপারটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে, এজন্য আমাদের এখন বুঝতে হবে। জাস্ট ওয়েট। খুব মাথায় রাখবেন, কোনো একটা স্মল বিজনেসের জন্য
ধরেন কেউ একটা স্মল কোনো একটা বিজনেস বা ছোট্ট কোনো একটা বিজনেস বা ব্যবসা করে কেউ, যার কাছে এত বেশি টাকা নেই যে সে একটা ওয়েবসাইট বানাবে, বা এত বেশি টাকা নেই যে সে ওয়েবসাইটটা বানানোর পর এসইও করবে, যার কাছে এত বেশি টাকা নেই, মানে ক্ষুদ্র একজন দোকানদার, মনে করেন কোন একটা রেস্টুরেন্টের মালিক ছোট একটা রেস্টুরেন্ট দিয়ে বসে আছে, ধরেন ফটোশপের দোকান আছে বা কোনো একটা স্টুডিও আছে, তার এত টাকা নেই। এখন একটা স্টুডিওর জন্য কি তার কোনো একটা ওয়েবসাইট বানানো দরকার হবে? একটা স্টুডিও, আপনাদের বাজারে কেউ একটা স্টুডিও দিয়ে বসে আছে, এখন তার কি কোনো ওয়েবসাইটের দরকার আছে? আপনার বাজারে কেউ একজন ফটোকপির মেশিন নিয়ে ফটোকপি করে, তার কি কোনো, বা একটা বিকাশের এজেন্ট আছে, তার কি কোনো ওয়েবসাইট বানানো দরকার আছে? ছোট্ট একটা ব্যবসা, বা একটা ভাতের হোটেল আছে আপনার এলাকায়, এই ভাতের হোটেলের জন্য কি কোনো ওয়েবসাইট বানানো দরকার হবে? তাহলে এ ধরনের ছোট ব্যবসায়ী যারা, এ ধরনের ছোট ছোট বিজনেস নিয়ে যারা কাজ করে, যাদের কাছে এত বেশি টাকা নেই একটা ওয়েবসাইট বানানো, একটা কম্পিউটার যাদের নেই ওয়েবসাইট মেনটেন্স করার, যাদের কোনো ক্যাপাবিলিটি নেই, সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোকাল এসইওটা দরকার। সবাই কি বুঝতে পেরেছেন? আবার কোন একটা প্রতিষ্ঠানের জন্য, কোন একটা ইনস্টিটিউটের জন্য লোকাল এসইওটা দরকার। নতুন কোন একটা ইনস্টিটিউট হয়েছে, এখন মানুষ যদি গুগলে লিখে সার্চ করে নিয়ার নিয়ার কিন্ডারগার্টেন, নিয়ার মেধাবিকাশ স্কুল, হ্যাঁ, এরকম যদি সার্চ করে যেন সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে খুব সহজে পায়, এতে করে কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানটাকে পেলে কি হবে? একটা কারণ কি আমরা পেয়েছি এখান থেকে, যে কেন জিএমবিটা দরকার, কেন কেন দরকার? কোন একটা ছোট্ট ব্যবসায়ী যার এত বেশি টাকা নেই ওয়েবসাইট বানানোর, এসইও করানোর মতো, এত টাকা বেশি নেই, ছোট্ট একটা দোকান, ওইরকম ব্যক্তিদের দরকার জিএমবি করা বা লোকাল এসইওটা করা। আরো কি কি কারণ আছে চলেন আমরা দেখে আসি। এখন লোকাল এসইও করলে এক নাম্বার যে প্রফিটটা হবে সেটা হচ্ছে তার এলাকার টার্গেটেড কিছু অডিয়েন্স, বা তার এরিয়াতে কোনো একটা অডিয়েন্স যখন আসে, পুরো এরিয়াতে, ধরেন আপনার কোনো একটা শহরে, যেমন ধরেন গাজীপুর টঙ্গী শহরে যখন কেউ আসবে গাড়ি থেকে নামবে, তার যে কোনো একটা দরকার হতে পারে, যেমন রেস্টুরেন্ট খুঁজতে পারে, টঙ্গীতে এসে কেউ নেমে গুগলে যদি সার্চ করে, টঙ্গীতে এসে কেউ নেমে যদি গুগলে সার্চ করে নিয়ার নিয়ার রেস্টুরেন্টস এটা লিখে যখন কেউ সার্চ করবে, তখন যেন সে রেস্টুরেন্টগুলো পেয়ে যায় টঙ্গীতে। তো টঙ্গী থেকে যখন কেউ বাস থেকে নামবে, নেমে যখন তার ফোনে সার্চ করবে নিয়ার রেস্টুরেন্ট, তখন তার কাছে কিছু রেস্টুরেন্টের সাইট চলে আসবে, এবং এখানে এখানে ক্লিক করার সাথে সাথে সে লোকেশন ধরে ধরে যেতে পারবে। তাহলে একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি থাকে? কিছু টার্গেটেড কাস্টমারকে এঙ্গেজ করা। মূলত এটার জন্য একটা মানুষ লোকাল এসইওটা করবে। কিংবা কোন একটা বিজনেসকে হাইলাইট করার জন্য, কোন একটা স্কুলকে হাইলাইট করার জন্য, কোন একটা বিষয়কে হাইলাইট করার জন্য, বা ব্যবসার কোনো একটা অংশকে হাইলাইট করার জন্য লোকাল এসইওটা দরকার। কিংবা ওই রেস্টুরেন্টের ভালো পারফরমেন্সটাকে ট্র্যাক করতে, মানুষ যেন তার রেস্টুরেন্টের যে পারফরমেন্সটা হয় ওই পারফরমেন্সটাকে যেন ভালোভাবে ট্র্যাক করতে পারে, এই জন্য লোকাল এসইওটা দরকার। মানুষ যেন ট্র্যাক করে লোকেশন ধরে ধরে যেন সেই জায়গায় আসতে পারে। আজকে দেখেন এই যে ম্যাপটা আছে, ম্যাপের কোনো একটা লোকেশন আমি ধরেই কিন্তু যেতে পারবো। সো এখানে কতগুলো লোকাল এসইও করা দেখতে পাচ্ছেন। এখানে সাপোজ এই যে এই প্রতিষ্ঠানটাতে আমি যেতে চাই, আমি জানি না এটা কোথায়, বাট এই প্রতিষ্ঠানটাতে যাওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ম্যাপে ক্লিক করলাম। ম্যাপে ক্লিক করার পর দেখুন রেস্টুরেন্টটা কোথায় আছে, ঢাকা 1230 বাংলাদেশ, হাউস 7 রোড 13, ঢাকা 1230। এখানে যাওয়ার জন্য ডিরেকশনস দেওয়া আছে, আমি ডিরেকশনস বাটনে ক্লিক করলে ডে অ্যান্ড নাইট এই রেস্টুরেন্টের লোকেশন পেয়ে যাব, অ্যান্ড লোকেশনটা ধরে ধরে সেখানে চলে যাব।
তার মানে আমি ট্র্যাক করতে পারলাম, তাই না? বিজনেস প্রতিষ্ঠানকে ট্র্যাক করে সামনে আগানোর জন্য বিজনেস প্রতিষ্ঠানটাকে ট্র্যাক করে সামনে আগানোর জন্য লোকাল এসইওটা আমাদের প্রয়োজন। সবাই কি বুঝতে পেরেছেন? সো এখন কথা হচ্ছে, আপনি কোনো একটা গুগল ডক্স ওপেন করবেন। ক্লায়েন্টের কি কি ইনফরমেশন আপনার দরকার? আপনি এখান থেকে গিয়ে গুগল ডক্সের কোনো একটা ফাইল ওপেন করবেন। ধরেন নতুন একটা ফাইল নিলাম। এই ফাইলে আসার পর আপনার কি কি ইনফরমেশন লাগবে সেটা আপনি ফটাফট লিখে ফেলবেন। এখন লোকাল এসইও করার জন্য ফার্স্ট অফ অল ক্লায়েন্টের কোন জিনিসটা লাগবে, আপনি এখানে লেখেন লোকাল এসইও। আচ্ছা, লোকাল এসইও লিখলেন। ক্লায়েন্টের কাছ থেকে কি লাগবে, আপনার কি ক্লায়েন্ট কি আপনাকে দিবে? CLIENT, ক্লায়েন্ট ইনফো। প্রথমত ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেস লাগবে। জিমেল অ্যাক্সেস। এখন ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেসের জন্য দেখেন কি ঝামেলা হতে পারে। আপনি যদি ফাইবারে গিয়ে ক্লায়েন্টকে বলেন যে ক্লায়েন্ট আপনার জিমেলের অ্যাক্সেস লাগবে, আপনার জিমেলটা দেন আর পাসওয়ার্ডটা দেন। ক্লায়েন্ট যদি আপনাকে জিমেলের পাসওয়ার্ড দেয়, ফাইবার কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। সবাই কি বুঝতে পারছেন? কারণ ফাইবারে এভাবে করে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। বরং আপনি কি করবেন, এরকম একটা ডকুমেন্টারি ওপেন করবেন, গুগল ডক্স। এটা ওপেন করলেন, ওপেন করে জাস্ট এখানে লিখলেন জিমেল অ্যাক্সেস। আমার কি লাগবে? জিমেল অ্যাক্সেসটা লাগবে। তখন ক্লায়েন্ট কি করবে, তার জিমেলটা দিয়ে দিবে। তার জিমেলটা দিয়ে দিবে। আপনি ক্লায়েন্টকে এখান থেকে এডিট পারমিশনটা দিয়ে দিবেন। এই ফাইলটাকে, এই গুগল ডক্সটাকে শেয়ার করার জন্য এই যে শেয়ার বাটনটা আছে না, শেয়ার বাটনে ক্লিক করবেন। এখানে টাইটেল দেওয়া আছে লোকাল এসইও। টাইটেলটা সেভ করে রাখেন। এখন এখানে কি লেখা? রেস্ট্রিক্টেড, তাই না? আপনি রেস্ট্রিক্টেড লেখাটাকে এনিওয়ান করে দেন। এনিওয়ান। এনিওয়ান করার পর লিংক আছে এখানে, কপি লিংক। কপি লিংক করেছেন। এই যে শিটটা, এই শিটের পুরো লিংকটা আপনি কপি করছেন। এখন ক্লায়েন্টকে আপনি দিবেন এডিটর। এডিটর এডিটর হিসেবে দিয়ে ডান লিখে দেন। এখন আমার কাছে যে লিংকটা আছে, এই লিংকটা আমি ফাইবারে কনভারসেশনের সময় ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো। ক্লায়েন্ট আমার এখানে ঢুকবে, ঢুকে তার ইমেলটা দিয়েছে, পাশাপাশি কি করবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবে। পাসওয়ার্ডটা দিয়ে দিবে। সাপোজ তার পাসওয়ার্ডটা হচ্ছে এরকম। ক্লায়েন্ট এখানে আসলো, এসে তার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিল। এখন এই গুগল ডক্স এর মাধ্যমে ক্লায়েন্ট অ্যাক্সেস পেলো এবং তার জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে দিল। আর কোনো অসুবিধা হবে না। তাহলে এই পদ্ধতিতে আপনাকে নিতে হবে। অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আপনাকে তার জিমেল অ্যাক্সেস দিবে না। ক্লায়েন্ট আপনাকে তার জিমেল অ্যাক্সেস দিবে না, বাট তাকে লোকাল এসইও করে দিতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন? ক্লায়েন্ট যদি আপনাকে জিমেল অ্যাক্সেস দিতে অস্বীকার করে, যে আমার এই জিমেল অ্যাক্সেস দেওয়া যাবে না, আমার এই জিমেল দিয়ে অনেক কিছু করেছি, এই জিমেলের অ্যাক্সেস আপনাকে দিতে পারবো না বা দেওয়া যাবে না, তখন আপনি কি করবেন? এখন পড়ছেন একটা বিপদে। তো এখন আপনি যেটা করবেন, একটা জিমেল অ্যাড্রেস খুলে ফেলবেন। একটা জিমেল অ্যাড্রেস খুলে ডক্সের মাধ্যমে ক্লায়েন্টকে আপনার জিমেলের অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আন্ডারস্ট্যান্ড? তবে একটা মজার ব্যাপার, ক্লায়েন্ট যদি লোকাল এসইওর জন্য আপনাকে অর্ডার দিয়ে দেয় ফাইবার থেকে, ধরেন ফাইবার থেকে আপনাকে অর্ডার করে দিছে,
এখন অর্ডার পেজে আপনি জিমেল অ্যাক্সেস চাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন সবাই? ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে দিছে, আপনাকে দেখে শুনে অর্ডার করে দিছে, আপনি এখন অর্ডার পেজে আপনাকে জিমেল অ্যাক্সেস ট্যাক্সেস সবকিছু দিতে পারতেছে। বাট তবুও আপনি ডক্সের মাধ্যমে ইনফরমেশনগুলো আদান প্রদান করবেন, তাকে এডিট পারমিশন দিয়ে দিবেন, সে যা করে সব ডক্সের ভিতরে করতে পারবে। সহজ হয়ে গেল না ব্যাপারটা? ক্লায়েন্ট আপনাকে জিমেল অ্যাড্রেস না দিলে আপনার জিমেলটা তাকে দিয়ে দিবেন এবং তাকে দিয়ে বলবেন যে আপনি এই জিমেল অ্যাড্রেসটা লগ ইন করে ফেলেন, লগ ইন করে ভেরিফাই করেন। ভেরিফাই করার পর তার জিমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লোকাল এসইওটা করতে হবে। জিমেল অ্যাড্রেস ছাড়া লোকাল এসইও হবে না। সবাই কি বুঝছেন? হুম? সবাই বুঝতে পারছেন? আমাকে চ্যাটে লিখে জানান তো, কি লিখতেছেন চ্যাটে? আচ্ছা, সবাই বুঝতেছেন তাহলে, না? চলেন সামনে যাওয়া যাক। ক্লায়েন্টের আর কি কি ইনফরমেশন লাগবে? ক্লায়েন্টের আরো কিছু ইনফরমেশন লাগবে। ক্লায়েন্ট ইনফো, বিজনেস নেম, যেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় লোকাল এসইওর জন্য, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে বিষয়গুলোর উপর, সেটা হচ্ছে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস। এই দুইটার ক্ষেত্রে কোনো কৃপণতা হবে না, ভেরিফাই হবে না কিন্তু আপনার। যদি ব্যবসার নাম এবং বিজনেসের একটা সঠিক অ্যাড্রেস আপনি না দেন, আপনি কিন্তু ভেরিফাই পাবেন না, ভেরিফাই হবে না। তাহলে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে বিজনেস ফোন নাম্বার। এখন বিজনেসের নেম এটা ক্লায়েন্ট আপনাকে দিবে, ব্যবসার একটা এক্সাক্ট লোকেশন আপনাকে দিবে, বিজনেসের একটা এক্সাক্ট লোকেশন আপনাকে দিলে সেটা আপনি সেখানে সেট আপ করে দিবেন। আমরা দেখব জিএমবি কিভাবে অপটিমাইজ করতে হয়, গুগল মাই বিজনেসটা কিভাবে অপটিমাইজ করতে হবে, এডিট করতে হবে, সেই পুরো ব্যাপারটা আমরা দেখব। একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখব। তাহলে বিজনেস ফোন, এই তিনটা ইনফরমেশন মাস্ট বি লাগবেই। তারপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিজনেস ডেসক্রিপশনস, তার ব্যবসার ধরন কি। আরো যেটা লাগবে, বিজনেস ক্যাটাগরিটা লাগবে, বিজনেস ক্যাটাগরি দরকার, এবং এক্সাক্ট লোকেশন, এক্সাক্ট এক্সাক্ট বিজনেস লোকেশন, এই জিনিসটা দরকার। আর কি দরকার? ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, ওয়েবসাইট লিঙ্ক। আমরা তো কি কি দরকার এটা এখান থেকে দেখলেই বুঝি। নিয়ার মি রেস্টুরেন্ট, অথবা এই যে এই জায়গায় এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে যে স্লটটা আছে, বিজনেস নাম, এবং মজার একটা ব্যাপার কি, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা চাইলে রিভিউ দিতে পারি, ব্যাড রিভিউ বা গুড রিভিউ। রিভিউ দেওয়ার সিস্টেম গুগল রেখেছে, কারণ গুগল কি করে, গুগল ভালোবাসে ইনফরমেশন নিতে, ভালোবাসে। গুগল ভালোবাসে তার ইনফরমেশনকে, গুগল লাভ ইনফরমেশন। তাহলে গুগল এখানে রিভিউগুলো নেওয়ার জন্য সে প্রস্তুত। রেস্টুরেন্টে এখানে কতগুলো রিভিউ আছে? 36টা রিভিউ আছে। এক্সাক্ট লোকেশন দেখেন, লোকেটেড কোন জায়গায়, লোকেটেড এক্সাক্ট লোকেশনটা দেওয়া আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে, এবং ওপেনিং টাইম, ফোন নাম্বার। তাহলে এই ইনফরমেশনগুলো লাগবে মূলত জিএমবি করার জন্য, লোকাল এসইও করার জন্য। আমাদের এই ইনফরমেশনগুলো হলেই আপাতত হয়ে যাবে। এখন এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন তো? এখন চলেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি এই ইনফরমেশনগুলো আমার কাছে থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিমেল থেকে আমরা খুলবো সেই জিমেলটাতে
লগ ইন করে নিব। এখন নতুন একটা জিমেইল আমি লগ ইন করে নিলাম, ক্লায়েন্টের জিমেইল সাপোজ। সো এখানে এসে সার্চ করব GOOGLE গুগল মাই BUSINESS গুগল মাই বিজনেস, দেন এন্টার বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন গুগল বিজনেস প্রোফাইল এই সাইটটা শো করতেছে, গুগল বিজনেস প্রোফাইল। হয়তো কারো এখানে শো করবে, অথবা কারো নিচে এই জায়গায় শো করতে পারে, কোথাও গুগল বিজনেস প্রোফাইলে যায় এখানে শো করতে পারে, বা উপরে এই জায়গায় শো করতে পারে। তাহলে আমরা দেখব গুগল বিজনেস প্রোফাইল লেখাটা ঠিক আছে কিনা। এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে ফার্স্ট ইন্টারফেসটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে ইন্টারফেসটা, এখানে উপরে সাইন ইন লেখা আছে, এখানে ম্যানেজ নাও লেখা আছে। তো কিছু একটা বিষয় বুঝি যে জিএমবি খোলার জন্য বা অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। পিকচার, যদি আপনার কোনো ব্যক্তিগত পিকচার দেন সেটা অ্যাড করতে পারবেন এখানে, এটা অপটিমাইজ করার সময় করে নিতে পারবেন। বাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার একটা বিজনেস প্রতিষ্ঠানের নাম দরকার। এই যে দেখেন, নাম দরকার হবে, এক্সাক্ট একটা অ্যাড্রেস দরকার হবে, এই যে এই লোকেশনটা দরকার হবে, আর ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, এই কয়েকটা হাতে গোনা ইনফরমেশনগুলো আপনার মাস্ট বি লাগবে। এখন এখানে এসে আপনি যেটা করবেন, এই যে সাইন ইন বাটনটা আছে না এই পাশে, সাইন ইন, সাইন ইন বাটনটাতে ক্লিক করেন। সাইন ইন, সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে একটা বিজনেসের নাম লেখার জন্য। তাহলে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখে দেই। কি লিখতে পারি? টপ রেটেড ফ্রিল্যান্সার। আপনাকে কিন্তু নামটা দিবে, বিজনেস নামটা দিবে, বাট আমি লিখছি এখানে টপ রেটেড ফ্রিল্যান্সার। এটা আমার বিজনেস নাম। দেন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা আপনি লিখলেন, লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। এখন আপনার কাছে আরেকটা পেজ আসছে, জাস্ট ওয়েট। তো এখানে অনলাইন রিটেল, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই টু টপ রেটেড ফ্রিল্যান্সার। একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের জন্য আমাকে বলছে সবগুলো সিলেক্ট করার জন্য। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে এসে অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস, তাহলে এখান থেকে মূলত আমার যেটা দরকার সেটা আমি সিলেক্ট করে নিব। কাস্টমার্স ক্যান পারচেস প্রোডাক্ট থ্রু ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট থেকে কি কাস্টমার প্রোডাক্ট পারচেস করতে পারবে? এটা কি কোনো স্টোর? না, ওয়েবসাইট থেকে কাস্টমার কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে না। কিংবা যদি হয়, ওয়েবসাইট যদি থাকে তাহলে হ্যাঁ করতে পারবে, ইয়েস দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার, কাস্টমার ক্যান ভিজিট ইউর বিজনেস ইন পারসন। কাস্টমার কি সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানটা এসে দেখতে পারবে? ইয়েস, দেখতে পারবে, ইয়েস বাটনে ক্লিক করে দিব। সার্ভিস বিজনেস, ইউর বিজনেস মেক্স ভিজিট টু কাস্টমার্স। তাহলে এখানে কি লেখা আছে? ইউর বিজনেস মেক্স ভিজিটস টু কাস্টমার। তাহলে এই সবগুলো আমাদের দরকার। এবার আমরা পুনরায় নেক্সট বাটনে ক্লিক করব। আমরা কি করছি মনে আছে তো না? জিএমবি করছি, জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, জিএমবি গুগল মাই বিজনেস, এবং এটাই মূলত ইনফরমেশনগুলো সঠিক ওয়েতে দিব আমরা। এড ইউর অনলাইন স্টোর। তো এখন কথা হচ্ছে এড ইউর অনলাইন স্টোর। আপনার অনলাইনে যে ওয়েবসাইটটা আছে, যদি কোনো স্টোর থেকে থাকে তাহলে আপনি স্টোরের লিঙ্কটা এখানে দিবেন। আমাদের আইটি প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে না, সেটা তো একটা স্টোর, তাই না? একটা কোর্সের একটা স্টোর বলা যায়, তাই না? যে কেউ তো এসে ওয়েবসাইটটা ভিজিট করে একটা কোর্স নিতে পারে। সো চলেন আমরা আমাদের আইটি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর ওয়েবসাইটটা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি। যদি থাকে আপনারা দিবেন, না থাকলে দিবেন না। আপনার যদি আপনার বিজনেস প্রতিষ্ঠানটা যদি এরকম হয় যে এটা একটা অনলাইন স্টোর, এখান থেকে এসে মানুষ কেনাকাটা করবে, যদি এই টাইপের হয় তাহলে দিবেন, অন্যথায় এটা স্কিপ করবেন।
স্কিপ করবেন, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। বিজনেস ক্যাটাগরি, আমরা অনেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না। দেখেন আমি এখানে এডুকেশন, মানে এটা আমার ক্যাটাগরি হতে পারে, এডুকেশন সেন্টার, এডুকেশনাল কনসালট্যান্ট, বা ডিজিটাল এজেন্সি হতে পারে, ডিজিটাল এজেন্সি হতে পারে। যদি কোনো রেস্টুরেন্টের থাকে তাহলে আমরা ক্যাটাগরি দিব রেস্টুরেন্ট, রিসোর্ট থাকলে রিসোর্ট, রেস্টুরেন্ট যদি থাকে, আমি যদি রেস্টুরেন্ট সাপ্লাই করি বা যে কোনো ক্যাটাগরির রেস্টুরেন্ট যদি হয়ে থাকে, আরব রেস্টুরেন্ট, হ্যাঁ, এনাগো রেস্টুরেন্ট, তারপরে আফগান রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট সাপ্লাই স্টোর, আপনি রেস্টুরেন্টের মানে সাপ্লাই করেন, এরকম যদি কিছু থাকে, রেস্টুরেন্টের ফুড সাপ্লাই করেন। বাট আমি এখানে দিচ্ছি কি, আপনার এই ক্যাটাগরিটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন না, ক্লায়েন্টের ব্যবসা প্রতিষ্ঠানের নাম শুনলে আপনি এমনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। বিজনেসটা মূলত কি নিয়ে হবে, সে যখন ডেসক্রিপশনটা দিবে ব্যবসা প্রতিষ্ঠানের, আপনি ক্যাটাগরি ধরতে পারবেন। সো আপনি নিজে এখানে একটা ক্যাটাগরি দিবেন। তাহলে আমি একটা ক্যাটাগরি দেই ডিজিটাল এজেন্সি বা ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং, এরকম কিছু দিতে পারি, বা এডুকেশনাল, এডুকেশনাল সেন্টার, এন্টার ইউর বিজনেস ক্যাটাগরি এডুকেশনাল সেন্টার, এটাই দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস, আমাকে সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে। কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করতে হবে, ক্লায়েন্ট আমাকে যে কান্ট্রির কথা বলবে সেই কান্ট্রির ইনফরমেশনটা, কান্ট্রিটা সিলেক্ট করে দিব। স্ট্রিট অ্যাড্রেস, তাহলে আমি যে জায়গাতে থাকি এটার স্ট্রিট অ্যাড্রেসটা যদি বলি 103, তারপর হচ্ছে BUNOMALA বর্ণমালা RD রোড, তারপর হচ্ছে টঙ্গী 1710, ইনফরমেশনটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড অ্যাড্রেস লাইন অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, দরকার নাই। সিটি, আপনি কোন সিটিতে থাকেন। দেখেন লোকাল এসইওটা কোনো একটা স্পেসিফিক জায়গাকে বোঝায়। আপনি যদি কোনো একটা কান্ট্রিকে বোঝান, একটা কান্ট্রি নিয়ে যদি করেন, সেটা কিন্তু লোকাল এসইও হয় না। তাহলে কোনো একটা সিটিকে বোঝায়, লোকাল এসইওটা কোনো একটা স্পেসিফিক একটা লোকেশনকে বোঝায়। আমি কিছুক্ষণ আগে নিয়ার রেস্টুরেন্ট লিখেছিলাম না, তাহলে নিয়ার রেস্টুরেন্টটা তো আমার এরিয়ার ভিতরে হতে হবে, আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে হতে হবে। সো এরিয়াটা নির্দিষ্টতা বোঝায়। তাহলে সিটি হিসেবে কি লিখবো, গাজীপুর সিটি। পোস্টাল কোড, পোস্টাল কোড 1710, দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট, ইনফরমেশনগুলো খুবই সেনসিটিভ, ইনফরমেশনগুলো খুবই সতর্কতার সাথে আপনাকে সাবমিট করতে হবে। এবার আপনার ফোন নাম্বার দিতে পারেন। ফোন নাম্বার কি 174750, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। কান্ট্রি কোড তো এখানে দেওয়া আছে বাংলাদেশ। এবার নেক্সট বাটনে ক্লিক করেন। পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ, এখন আপনাকে বলছে আপনার বিজনেস প্রতিষ্ঠানটা ম্যাপের মধ্যে ইন্ডিকেট করার জন্য, বা ম্যাপ, যে ম্যাপ আছে সেই ম্যাপে লোকেট করে দেওয়ার জন্য। এই জন্য যেটা করতে হবে, কি লেখা আছে এখানে, গেট নিউজ অ্যান্ড টিপস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইউর বিজনেস প্রোফাইল। আপনি ঠিক চিহ্ন দিতে পারেন। গেট ইনভাইটেশন টু পার্টিসিপেট ইন ওকেশনাল সার্ভে অ্যান্ড পাইলটস, এখানে আপনি ঠিক চিহ্ন দিতে পারেন। গেট ডিসকভার্ড বাই পিপল ইন ইউর এরিয়া, তো আপনি কেন ম্যাপের মধ্যে আপনার ব্যবসাটাকে রাখবেন, আপনার বিজনেসটাকে কেন ম্যাপের মধ্যে আপনি ইন্ডিকেট করে দিবেন, তার কারণ হচ্ছে মানুষ যেন আপনার এরিয়াটাকে খুঁজে পায় এই যে এই লোকেশন চিহ্নটার মাধ্যমে, এবং রেসপন্স টু রিভিউ ফর ইউর বিজনেস, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেন আপনি পর্যাপ্ত রিভিউ পান। কেউ আপনার রেস্টুরেন্টে এসে খেয়ে গেল, সে একটা রিভিউ দিয়ে গেল, তাই না? ম্যানেজ ইউর বিজনেস ডিটেলস অ্যাক্রস গুগল, আপনার বিজনেসের ডিটেলসগুলো যত বেশি গুগলকে দিবেন, গুগল তত বেশি আপনাকে হাইলাইট করবে। আমরা সবাই বুঝতে পেরেছি তো এই পর্যন্ত?
আমরা চ্যাটে লিখে জানাই তো, CHAT চ্যাট, চ্যাট বক্সে একটু লিখে জানান। আপনারা সবাই কি বুঝতেছেন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা আপনারা বুঝলে আমার সার্থকতা। চলেন আরেকটু সামনের দিকে আমরা গাই। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করি, কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ভেরিফাই। মানে গুগল আমাকে ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য গুগল কিছু ইনফরমেশন চাইবে আমার কাছ থেকে। হয়তো আমার জিমেল অ্যাড্রেস চাইতে পারে, বা আমার কোনো বিজনেস ভিডিও চাইতে পারে, কোনো একটা কিছু সে চাইবে। তাহলে সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাই, আমাকে বলছে কোনো একটা ওয়ে বেছে নেওয়ার জন্য যেভাবে আমাকে গুগল ভেরিফাই করবে। ইমেলের মাধ্যমে করতে পারে, ফোনের মাধ্যমে একটা কোড দিয়ে করতে পারে, বা মেইলের মাধ্যমে করতে পারে। কিভাবে আমি নিব? তো আমাদের জন্য বেশি ভালো হবে কি, মেইলের মাধ্যমে। কেমন? ইমেইলের মাধ্যমে একটা কোড আসবে ভেরিফাই হওয়ার জন্য। তো ভেরিফাই হতে কতদিন সময় লাগবে? একটা জিএমবি অ্যাকাউন্ট ভেরিফাই হতে কতদিন সময় লাগবে? এই কারো 3 দিন লাগতে পারে, কারো 5 দিনও লাগতে পারে এটা ভেরিফাই হতে। তো আমরা ইমেল কোডটা দিয়ে দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবার আপনার ইমেলটা এখানে বসান। এন্টার দ্য ইমেল অ্যাড্রেস হোয়ার ইউর কোড উইল বি সেন্ট। আচ্ছা, যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক যেহেতু দেওয়া ছিল সেহেতু @coderIT.com। আচ্ছা, তাহলে আমরা coderIT থেকে কোনো একটা মেল যদি দেই তাহলে এই মেলটা দিতে পারি, help@coderIT.com, এটা আমরা দিতে পারি। আপনার ক্ষেত্রে আপনি যে মেলে নিতে চান সেটা সেখানে দিতে পারেন। সো দিলাম এখানে help@coderIT.com। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেই। এখন 5 ডিজিটের একটা কোড সেখানে যাবে। সো আমাদেরকে কোডটা নিতে হবে। তো চলেন কোডটা নিয়ে আসি। আমি কোড নিয়ে আসার জন্য জাস্ট কিছুক্ষণ সময় পজ করি আপনাদেরকে। আমি প্যানেলের ভিতর থেকে গিয়ে কোডটা নিয়ে আসব। তো জাস্ট সেজন্য ওয়েট করি। ভেরিফিকেশন কোড মেইলে যেটা গিয়েছে সেই মেইল থেকে আমরা কোড নাম্বারটা এনে জাস্ট সাবমিট করে দিলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ভেরিফাই হওয়ার জন্য বা ভেরিফাই করার জন্য কোন অপশনটা বেছে নিয়েছিলাম? ফোন নাম্বার বা জিমেল? এখান থেকে জিমেল অপশনটা বেছে নিয়েছিলাম। সো চলেন ফোন নাম্বার অপশনটা বেছে নেই, কারণ যে জিমেলটা দিয়েছি সেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে সি প্যানেলের পাসওয়ার্ডটা লগ ইন করে আনতে হবে। সো সেটা সম্ভব হচ্ছিল না এই মুহূর্তে। তাহলে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস দিলে, মনে করেন যে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন সাপোজ, এখানে বলতেছে যে help@coderIT, এখানে একটা তারা মেল পাঠিয়েছে, বাট আমি এখান থেকে নিতে চাই না, যেহেতু এটার জন্য সি প্যানেলে যেতে হবে। সো নর্মাল একটা জিমেল আপনারা দিয়ে দিবেন, আপনাদের যে অ্যাড্রেসটা আছে, ধরেন এই যে এখানে যে জিমেল অ্যাড্রেসটা আছে 24, এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু এই মেলের ইনবক্সে চলে যাবে, বাট এটা সি প্যানেলের ভিতরে চলে গেছে। সো এখন যেটা করব, আমরা অপশনটা চেঞ্জ করে দেই, ফোন নাম্বারের অপশনটা দিয়ে দিই। ফোন নাম্বার অপশনটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করি। টেক্সট অথবা কল, কিভাবে আমরা ভেরিফিকেশনটা নিতে চাই, কল নাকি টেক্সট? তো তারা কলের মাধ্যমে দিবে। সো নেক্সট বাটনে ক্লিক করি, ফোন কল আসবে গুগল থেকে, আমাকে এখন কল দিবে। কল দিলে তারপর কোড নাম্বারটা এখানে দিতে হবে। আর এটার জন্য একটু প্রিপেয়ার থাকতে হবে, ফোন কলে যেটা আসবে সেটার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। সো এই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি, কোড নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব। 41 সেকেন্ডের ভিতরে অবশ্যই দিয়ে দিবে। আচ্ছা, ওভার কলের মাধ্যমে কোডটা আসবে।
আচ্ছা, তাহলে পুনরায় আমরা রিসেন্ড করি, কোডটাকে পুনরায় রিসেন্ড করি। চেঞ্জ অপশন, পুনরায় চেঞ্জ অপশনে আসি। আপনাদের ক্ষেত্রে লেট হবে না, যেহেতু আমি প্রথমত ইমেল চুজ করেছিলাম। সো মেল যেহেতু চুজ করেছি, ফোন কলটা আসতে একটু লেট হচ্ছে, দুইবার ট্রাই করে ফেলেছি অলরেডি। মেলটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমি একটা মিনিট পুনরায় সি প্যানেলে ঢোকার চেষ্টা করি, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। লেট মি স্টার্ট। চলেন পুনরায় আমরা সামনে আগাই, যেখান থেকে ছিল সেখানে একটু আগাচ্ছি। সো স্ক্রিনটা শেয়ারে যাব, শেয়ার স্ক্রিন। যেই অপশনটাতে ছিলাম আমরা, ইমেল, ইমেল কোড। আপনারা এখান থেকে ভেরিফাই করার জন্য ফোন কোড অথবা ইমেল কোড বা বিজনেস ভিডিও যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে মেল সিলেক্ট করে দেওয়াটাই বেটার, এটাই হচ্ছে বেটার হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিবেন অ্যান্ড একটা কোড নাম্বার যাবে, এখন 5 ডিজিটের একটা কোড নাম্বার যাবে। সো রিসেন্ট দিয়ে দেই এখানে একটা কোড নাম্বার, আর রিসেন্ট একটা কোড নাম্বার দেই, পুনরায় একটা কোড নাম্বার যাক, সেটাই আমাদের জন্য ভালো হবে। ইনফোর কথা বলতেছে, আমরা পুনরায় হেল্প লিখে দেই, HELP, হেল্প। আচ্ছা, এখানে জিমেলটা মূলত কি দেওয়া, হেল্প। একটু বেগে আসি। আমাদের যে মেলটা, যে মেলটাতে আমরা নিব, সেটা মূলত হচ্ছে HELP, হেল্প। হ্যাঁ, হেল্প অ্যাট দ্য রেট অফ কোডেট.com। সো নেক্সট বাটনে ক্লিক করে দিই। ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে, ইউ আর নাও ভেরিফাইড। তাহলে এই কোড নাম্বারটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে, যেটার জন্য মেইল ওপেন করতে হয়েছে। সো কোড নাম্বারটা দিয়ে দেন, নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট, এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন কাস্টমাইজ প্রোফাইল, অ্যাড ইউর সার্ভিস। আপনি আপনার কিছু সার্ভিস এখানে অ্যাড করতে পারবেন। আপনার সার্ভিস কি, মূলত কি কি সার্ভিস দেন, অ্যাড ইউর সার্ভিস। তাহলে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাডাল্ট লেসন, মানে আপনি কি অ্যাডাল্ট লেসন দিবেন, অ্যাডাল্ট লেসন, অথবা আপনি কি দিবেন এখানে, বা কাস্টমার সার্ভিসটা কি, এডুকেশনাল সেন্টারে আপনি কি সার্ভিস দিবেন। এটা চাইলে এখনই স্কিপ করতে পারেন, পরবর্তীতে কাস্টমাইজ করতে পারেন। আমরা একটু কাস্টমাইজ করে নেই, যদিও আগামী ক্লাসে আমরা কাস্টমাইজ করাটা দেখব, কমপ্লিটলি কাস্টমাইজ করাটা দেখব। সো অ্যাড কাস্টম সার্ভিস, এখানে ক্লিক করে আমরা কি শিখাই বা আমি কি শিখাবো, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা রাখলাম। দেন ওয়ার্ডপ্রেস,
ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড থিম কাস্টমাইজেশন, ওয়েব ডেভেলপমেন্ট। আরেকটা সার্ভিস এড করে দেই, অ্যাড কাস্টম সার্ভিস। ডিজিটাল মার্কেটিং, তারপরে দিচ্ছি এসইও। আচ্ছা, নেক্সট পেজে ক্লিক পড়ে গেছে। সো আমি আমার মতো করে কিছু বিজনেস সার্ভিস আমি অ্যাড করলাম। আমি যা যা সার্ভিস দিচ্ছি সেগুলো অ্যাড করে নিতে হবে। দেন অ্যাড বিজনেস আওয়ার্স। আর প্রতিষ্ঠানটা কিবারে কিবারে খোলা থাকবে, আসলে এখানে মানে সপ্তাহে 7 দিনের নামই দেওয়া আছে সানডে। অ্যাড বিজনেস আওয়ার, তো সানডে আমাকে যেটা সেট করতে হবে ওপেনিং টাইম। ওপেনিং টাইম কখন? 24 ঘন্টা। সানডে 24 ঘন্টা, মানডে 24 ঘন্টা দিয়ে দিলাম। আপনাকে কিন্তু একটা টাইম বলতে পারে, সাপোজ আপনি এখান থেকে ক্লিক করেছেন, একটা ওপেনিং টাইম দিতে পারে বা আপনাকে দিতে হতে পারে। আপনি যেমন ধরেন 8টা দিলেন বা 7টা 30 দিলেন, ক্লোজিং টাইম দিয়ে দিবেন রাত কয়টা, কত পিএম দিতে পারেন। এই ধরেন আপনি একটা ক্লোজিং টাইম দিবেন 10টা পিএম বা 11টা পিএম বা 11টা 30 পিএম। হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যাড আওয়ার্স লিখে দিবেন, কত ঘন্টা হয় টোটাল। 7টা 30 থেকে 11টা 30 পর্যন্ত কত ঘন্টা। অ্যাড আওয়ারে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ওপেন অ্যাড আবার পুনরায় সবকিছু এখান থেকে দিতে পারতেছেন। সো একটু ক্লোজ করে দেই। আমরা এখানে জাস্ট 24 ঘন্টা দিব, 24 আওয়ার্স। এটা 24 ঘন্টা, যেহেতু আমাদের সার্ভিসটা 24 ঘন্টায় থাকে, সো 24 ঘন্টা খোলা দিই। দেখবেন অনেক হসপিটাল, অনেক এটিএম বুথ থাকে না 24 ঘন্টা ওপেন থাকে কি না। আমরা সার্চ করেছিলাম না কিছু হসপিটাল, বা হসপিটালগুলো 24 ঘন্টা খোলা থাকে কিনা। যেমন ধরেন এখানে লিখলাম নিয়ার নিয়ার মি। হ্যাঁ, আমরা কিভাবে যেন সার্চ করবো বলছিলাম, নিয়ার মি রেস্টুরেন্ট, সরি রেস্টুরেন্ট না, হসপিটাল দেখবো। জাস্ট ওয়েট, যথাযথ লোকেশন ব্যবহার করুন। ইয়া, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো নিয়ার মি হসপিটাল। এখন আমার কাছাকাছি কি আছে দেখেন, লোকাল এসইওতে সবচাইতে ইম্পর্টেন্ট নিয়ার মি শব্দটা। নিয়ার মি শব্দটা হচ্ছে সার্চ কুইরি। নিয়ার মি শব্দটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যান্ড ইন স্পেসিফিক লোকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিয়ার মি শব্দটা ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে সার্চ কুইরি লোকাল এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন, লোকাল এসইও করা কিনা। আপনি যখন নিয়ার মি লিখে সার্চ করবেন, নিয়ার মি বা নিয়ার ইন লোকেশন এগুলো লিখে যখন সার্চ করবেন তখন বুঝবেন এটা লোকাল এসইও করা। ঠিক আছে, নিয়ার মি শব্দটা যখন পাবেন তখন আপনাকে বুঝতে হবে এটা এসইও করা, লোকাল এসইও করা। তো আপনাকে দিতে পারে ইউএস এর কোনো একটা ছোট শহর। হ্যাঁ, নিয়ার মি হসপিটাল ইন ইউকে, ইউকে হবে না, কান্ট্রি হবে না, নিয়ার মি হসপিটাল ইন নিউ ইয়র্ক। ছোট ছোট কিছু আহ, শহরের নাম হতে পারে। তাহলে আমি লিখলাম নিয়ার মি হসপিটাল, হসপিটাল লিখে সার্চ করলাম। এখন নিয়ার মি হসপিটাল কোনটা কোনটা আসছে, ইউনাইটেড জেনারেল খুব কাছাকাছি আছে। এখন এই যে ইউনাইটেড জেনারেল ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা যেহেতু হসপিটাল, তার মানে 24/7 আওয়ার্স খোলা থাকবে। তাদের একটা ওপেনিং টাইম থাকবে, আচ্ছা ওপেনিং টাইম তারা অ্যাড করেনি, বাট এটা জরুরি সেবা তো, এটা এমার্জেন্সি মানে সবসময় খোলা থাকবে। সো আমরা এটা কাস্টমাইজ করে নিব, ক্যাটাগরি ওয়াইজ কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা দিলাম 24 ঘন্টা খোলা থাকবে। এবার আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেই। এটা স্কিপও করতে পারেন, পরে অ্যাড করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনার যখন খুশি।
নেক্সট বাটনে ক্লিক করে দেই। এগুলো আমরা পরের ক্লাসে কাস্টমাইজ করা দেখব ইনশাআল্লাহ। সো এখন অ্যাড মেসেজ, অ্যাড মেসেজিং, অ্যাকসেপ্ট মেসেজ, এটা স্কিপ করতে পারি বা নেক্সট। আপনি মেসেজ অ্যাকসেপ্ট মেসেজ, সো এটা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে let customer learn more about your business by adding a description to your business, এখানে একটা ডেসক্রিপশন দিবেন। কি ডেসক্রিপশন দিতে পারেন? আমি যে ক্যাটাগরি এতক্ষণ দিলাম, যেমন ধরেন লার্ন ফ্রম টপ রেটেড ফ্রিল্যান্সার ওন আব্দুল্লাহ আল আমিন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে আপনি ডেসক্রিপশনটা, বিজনেস ডেসক্রিপশনটা তো আপনি তখন চেয়েছেন, আপনার এই ব্যবসার যে ডেসক্রিপশনটা এটা আপনি চেয়েছেন না ক্লায়েন্টের কাছ থেকে, এটা চাইতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট সাপোজ, ডিজিটাল মার্কেটিং, এসইও এক্সপার্ট। দেন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট। সো অ্যাড এ ফটো অফ ইউর বিজনেস, তাহলে আপনি এখানে কোনো একটা ছবি ধরে এনে ড্র্যাগ করে দিতে পারেন। এখন দেখি সিলেক্ট এ ফটো, আমরা কোনো একটা ফটো নিয়ে আসি গুগল থেকে, কোনো একটা ফটো নিয়ে আসবো। আচ্ছা, এই ছবিটা ক্লিক করে ওপেন করে দিলাম, তাহলে একটা ছবি এড করে দিলাম। আপনি আপনার ক্লায়েন্টের বিভিন্ন ছবি আপনি চাইতে পারেন যে আপনার বিজনেস প্রতিষ্ঠানের কোনো একটা ছবি দেন বা আপনার নিজের ছবি দেন। আপনি এখানে যত খুশি তত ছবি চাইতে পারেন, অ্যাড ফটো, মোর ফটো, যত খুশি এখান থেকে চাইতে পারেন। কেমন ছবি চেয়ে আপনি জাস্ট এখান থেকে অ্যাড ফটো ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করেন। অ্যাডভার্টাইজ ইজিলি ইন এ মিনিট, এটা আমরা স্কিপ করব কারণ আমরা অ্যাডভার্টাইজ করতে চাই না। ইউর এডিটস উইল বি ভিজিবল অনস ইউর ভেরিফাইড, কন্টিনিউ। তাহলে এখন কথা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনার জিমেইলে আপনার পোস্ট কোডে, মানে পোস্টাল যে কোড আছে, সে পোস্টাল কোডে ভেরিফিকেশন কোড আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? এটা ভেরিফাই, এই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য সর্বোচ্চ সময় লাগবে 3 দিন থেকে 6 দিন। এই জিএমবি অ্যাকাউন্টটা ভেরিফাই সর্বোচ্চ 3 থেকে 4 দিন। এখন আপনি বলতে পারেন, ভাই আমি আসলে লোকাল এসইও করে দিলে কত টাকা পাবো? ক্লায়েন্টের কাছ থেকে আমি কত টাকা চার্জ করব? আপনি আপওয়ার্কে কাজ করবেন, ফাইবারে কাজ করবেন, ফ্রিল্যান্সার.কমে কাজ করবেন। কেউ একজন বলবে যে আমার একটা জিএমবি অ্যাকাউন্ট খোলা আছে, এটাকে আপনি অপটিমাইজ করে দিবেন। এখন জিএমবি কারো একটা অ্যাকাউন্ট খোলা আছে, আপনি অপটিমাইজ করলে কি করতে হবে আপনাকে? অপটিমাইজ করার জন্য তার জিমেইল অ্যাক্সেসটা আপনার লাগবে, তাই না? জিমেইল অ্যাক্সেসটা কিভাবে চাবো আমরা? জানি তো আমরা কিভাবে চাইতে হবে জিমেইল অ্যাক্সেসটা। ফাইবারে যদি হয় গুগল ডক্সে কিছু কুয়েশন লিখে দেব, সে শুধু অ্যান্সার করে দিবে। এডিট পারমিশনটা তাকে দিয়ে দিব। অন্যথায় অন্য কোনো ওয়েতে গেলে ফাইবার আপনার অ্যাকাউন্ট চাঁদের দেশে পাঠিয়ে দিবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আরেকটা ইনফরমেশন আপনাকে শুধু বলবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা হচ্ছে ড্যাশবোর্ড। কিসের ড্যাশবোর্ড? জিএমবি প্রোফাইলের ড্যাশবোর্ড। দেখেন এডিট প্রোফাইল, রিড রিভিউ, মেসেজ, অ্যাড ফটো, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, হ্যাঁ, অ্যাড আপডেট, কিউএনএ, মানে কিছু কুয়েশন অ্যান্সার দিতে পারেন। থাকে না এফএকিউ, থাকে না কিছু এফএকিউ, থাকে না কিছু। তাহলে আপনি কিছু এফএকিউ দিতে পারেন যে আপনার এখানে কি ভালো খাবার অ্যাভেলেবেল, আপনারা কি এটা বেস্ট সার্ভিস দেন? ইয়েস, আমরা এখানে বেস্ট এই সার্ভিসটা দিচ্ছি। বুকিংস, এডিট সার্ভিস, হ্যাঁ, এডিট প্রোডাক্টস, এখান থেকে সব এডিট করতে পারতেছেন। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন? গুগল ইজ প্রসেসিং ইউর ভেরিফিকেশন। আমার ভেরিফিকেশনটা তারা প্রসেসিং এ রেখেছে, তার মানে এটা 3 দিন লাগবে সর্বোচ্চ। 3 থেকে ইট ইউজুয়ালি টেকস এ ফিউ মিনিটস, এটা কিছু মিনিট সময় লাগবে। এখানে বলতেছে কিছু মিনিট সময় লাগবে, বা একদিন দুদিনও লাগতে পারে, বা আজকের মধ্যে হয়ে যেতে পারে। এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন
কেউ যখন আমার এরিয়াতে এসে সার্চ করবে নিয়ার মি টপ রেটেড ফ্রিল্যান্সার বা নিয়ার মি এসইও এক্সপার্ট, নিয়ার মি টপ রেটেড ফ্রিল্যান্সার, নিয়ার মি এসইও এক্সপার্ট লিখে যখন কেউ সার্চ করবে, তখন আমার যে লোকেশনটা সেটা 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 এখানে শো করবে। ঠিক আছে, আমি যে লোকেশনটা একটু আগে দিয়েছিলাম, যে এক্সাক্ট লোকেশনটা আমরা সেট করেছিলাম, সেটা এখানে শো করবে। দ্যাটস ইট। তাহলে এডিট প্রোফাইলে যদি আপনি আসেন, আপনার অনেক কিছু এখানে এডিট করতে পারবেন। যেমন ধরেন অ্যাবাউট, আপনার সম্পর্কে, বিজনেস নেম আপনি পুনরায় এডিট করতে পারবেন, টপ রেটেড ফ্রিল্যান্সার, হ্যাঁ, বিজনেস ক্যাটাগরি হচ্ছে এডুকেশন সেন্টার, ডেসক্রিপশনটা দিলেন, ওপেনিং টাইম, ওপেনিং ডেট আপনি দিয়ে দিতে পারেন, আপনি কবে এটা ওপেনিং করেছেন, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার দিয়েছেন, ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন, সোশ্যাল সোশ্যাল প্রোফাইল সেটাও দিয়েছেন, লোকেশন এন্ড এরিয়া। এখানে আপনার যে লোকেশনটা অটোমেটিক হয়ে গেছে, সো আপনি এই লোকেশন এরিয়াটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন কাস্টমাইজ কিভাবে করব। এখন কাস্টমাইজ অ্যাডজাস্ট করার জন্য দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে আপনার লোকেশনের একটা ম্যাপ চিহ্ন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তা আমি যেদিকে নিচ্ছি এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমি দেখবো আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা কোন জায়গায়, এটা তো ম্যাপ। তো এটা হচ্ছে ম্যাপ। এখানে হচ্ছে টঙ্গী জংশন, এই যে টঙ্গী সরকারি কলেজ। সো এটা যেহেতু গভর্নমেন্ট কলেজ, সো এখানে তো আমার ম্যাপ না। আমার ম্যাপটা কোন জায়গায়? ম্যাপটা হচ্ছে এই যে হাউস বিল্ডিং এই রোড এখানটাতে, সাপোজ ধরেন আমার ম্যাপটা হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে ম্যাপ। আর একটু কাছে যাই, ঠিক যে জায়গায় ম্যাপটা আছে সেখানটাতে আমরা এখান থেকে ধরবো। আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, এই যে এখানে হচ্ছে আমাদের লোকেশন, এই জায়গায়, এই জায়গায় আমাদের লোকেশন। সো আমরা এখানটাতে দিয়ে জাস্ট ডান লিখে দিব। তাহলে এক্সাক্ট যে লোকেশনটা আপনাকে বলবে, সেই লোকেশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর সিটি, দেন হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনার হচ্ছে পোস্টাল কোড, এগুলো সবকিছু দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে লোকেশন সেট করে ফেলছেন। এবার আরেকটু নিচের দিকে যদি আসেন, এখানে সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিবেন, সারা বাংলাদেশ, হোল বাংলাদেশ। এখানে এসে আপনার সার্ভিস এরিয়া দিবেন, ওপেনিং টাইম, ওপেনিং আওয়ার্স, 24 ঘন্টা খোলা। তারপর যদি সোশ্যাল স্পেশাল কোনো আওয়ার্স থাকে সেটা দিতে পারেন, অ্যাড মোর আওয়ার্স, হ্যাঁ, ফ্রম দ্য বিজনেস, আরো কিছু ইনফরমেশন, অ্যাক্সেসিবিলিটি, সবকিছু এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে এডিট করতে পারতেছেন। এটাকে বলা হয় জিএমবি ড্যাশবোর্ড। হ্যাঁ, রিড রিভিউ, আপনি আপনি আপনার রিভিউ কি কি আছে, যেহেতু এটা নতুন এখনো রিভিউ কেউ দেয়নি, সো ভেরিফিকেশন প্রসেসিং এ আছে, দেখতে পাচ্ছেন। এখন কথা হতে পারে যে ভাইয়া আমি যখন কাউকে জিএমবি করে, কাউকে যখন এসইওটা করে, কাউকে যখন লোকাল এসইওটা করে দিব, আমি কত টাকা চার্জ নিব? হ্যাঁ, আপনি $100 চার্জ করতে পারেন। কত ডলার? আপনি এই কাজটার জন্য $100 চার্জ করতে পারেন। এই কাজটা করার জন্য আপনি $100 চার্জ করবেন, শুধু এই লোকাল এসইওটা করার জন্য, বা কোনো একটা জিএমবি প্রোফাইলকে অপটিমাইজ করে দেওয়ার জন্য। এরকম একটা জিএমবি প্রোফাইলকে অপটিমাইজ করে ছবি অ্যাড করে দেওয়া, ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়া, এই কাজটার জন্য আপনি $100 চার্জ করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা দেখা যায়, এই যে এখানে টপ রেটেড ফ্রিল্যান্সার, এই যে টপ রেটেড ফ্রিল্যান্সার, এটা হচ্ছে নাম এবং হচ্ছে এডুকেশন সেন্টার। তাহলে কেউ যদি চিন্তা করে যে টপ রেটেড ফ্রিল্যান্সার, যদি এখানে এসে নিয়ার মি লিখে সার্চ করে টপ রেটেড ফ্রিল্যান্সার, তাহলে লোকেশন সহকারে চলে আসতে পারবে। এটা এখন শো করবে না, ইনফোগুলো এখন শো করবে না। গুগল যখন ভেরিফিকেশন করবে 2 থেকে 3 দিন, 6 ডেজের মধ্যে র্যাঙ্কে চলে আসবে। কোন র্যাঙ্কে আসবে? অ্যাটলিস্ট তিন নাম্বার পজিশনে চলে আসবে। 3 নাম্বার পজিশনটা কেমন? যেমন ধরুন এই যে এখানে ইউনাইটেড নিয়ার মি হসপিটাল লিখলাম না, তাহলে নিয়ার মি হসপিটাল লেখার পর একটা দুইটা তিনটা, এখানে 3টা পজিশন আছে না, 3টা পজিশনে 3 নাম্বার পজিশনে অ্যাটলিস্ট চলে আসবে। ফার্স্ট পজিশনে আসতে পারে বা 3 নাম্বার পজিশনে আসতে পারে। ভালো এসইও হলে আপনার এইখানটাতে এখানটাতে চলে আসবে। ওকে, কারণ আমার সবচেয়ে কাছে কিন্তু এই হসপিটাল, কিন্তু দেখাচ্ছে এই হসপিটাল, এটা একটু দূরে বাট এটা একটু কাছে। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে এটা একটু এসইও ভালো করেছে, লোকাল এসইও।
এই জন্য এটা একটু ফার্স্ট পজিশনে চলে আসছে। একই পেজে বাট ফার্স্ট পজিশন এবং থার্ড পজিশন দুইটাই এরকম, মানে তেমন একটা ডিফারেন্স নাই। তো এটাই ছিল আমাদের লোকাল এসইওর আজকের ফার্স্ট ক্লাস। আশা করছি সবাই খুব সুন্দর বুঝতে পেরেছেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সো আমরা এখন সরাসরি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব। কার কি প্রশ্ন আছে বা কে কতটুকু বুঝতে পেরেছেন সেই বিষয়গুলো আমরা এখন জানবো। সো প্রথমত শফিকুল ইসলামের কাছে যাচ্ছি। শফিকুল ইসলাম, আপনি কি বুঝতে পেরেছেন বা আপনার কোনো প্রবলেম আছে কিনা আজকের এই ক্লাসটাতে?